নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানালাম। আজকের রেসিপি শেয়ার করছি, বাটার গার্লিক চিকেন রেসিপিটা শেয়ার করব আজকে। দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। রেগুলার সল্ট, রক সল্ট, ব্ল্যাক পেপার পাউডার এটা দিয়ে আর মেল্টেড বাটার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো, এই দুটোও দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে মেল্টেড বাটার আর একটু দেবো। ম্যারিনেট করা চিকেনটা বাটার আর হোয়াইট অয়েল দিয়ে আমি ফ্রাই করে নেবো। নেওয়ার পর তারপরে রসুন কুচু, লঙ্কা কুচু আর লঙ্কা চেরা আর শুকনো লঙ্কা এটা ফোড়ন দেবো, দিয়ে হালকা করে ভাজবো। রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে হালকা করে ভাজবো। তারপরে চিকেনটা আবার দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবার ভালো করে ভেজে ওর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটা দেবো। কর্নফ্লাওয়ার কিছুটা আমি এখানে ম্যারিনেট করা চিকেনের ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ফ্রাই করব হোয়াইট অয়েল আর বাটার দিয়ে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখন রেডি করে রাখলাম। আর একটু পরে এসে আমি কাজটা কমপ্লিট করব, রান্নাটা কমপ্লিট করব। সাথে থাকো, দেখতে পাবে। এবার কড়াইটা বসিয়ে এখানে আমি কসুরি মেথি আর অরিগানোটা আমি ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি। অরিগানো আর কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে এখন রেখে দেবো। সমস্ত রেডি করে রেখে দিচ্ছি। আর একটু পরে আমি রান্নাটা শুরু করব। এখানে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এটা গ্রেভি হবে, গ্রেভিতে দেবো। এটাকে একটু গরম করে তখন দেব। এবার দেখো আমি শুরু করে দিয়েছি। এখানে বাটার দিয়েছি আর হোয়াইট অয়েল দিয়েছি। দিয়ে এবারে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ম্যারিনেট করা চিকেনটা দুটো ব্যাচে আমি ফ্রাইটা করব, একবারে নয়। আর একটু লো ফ্লেমে করতে হবে, যাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো তলাটা ধরে যেতে পারে। এবার ফ্রাই করাটা তোমাদের নিজেদের হাতে, কখনো একটু লো ফ্লেমে রাখবে, কখনো মিডিয়াম রেখে দুটো ব্যাচে আমি ফ্রাইটা করে নিলাম। দেখো প্রথমে হয়ে গেছে, দেখো এক রাউন্ড ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে আর এক রাউন্ড ভাজতে দিয়েছি। যেরকম দেখালাম ওইভাবেই ফ্রাইটা করতে হবে। এবার পুরো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। এখানেতে বাটার আর হোয়াইট অয়েল দুটো দেওয়াই আছে, আর একটু বাটার আমি এখানে অ্যাড করেছি। করে এবার শুকনো লঙ্কা, রসুন কুচু, লঙ্কা কুচু আর লঙ্কা চেরা এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা করে ভাজতে হবে, যাতে না পুড়ে যায়, বা রসুনের যে হালকা যে ভাজা গন্ধটা এটা যাতে না নষ্ট হয়। হালকা করে ভেজে নিয়ে এবং ওর মধ্যে ফ্রাই করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই করা চিকেনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে করে এবার পুরো মিশিয়ে নিতে হবে। এই রসুন কুচু, লঙ্কা কুচুগুলোর সাথে পুরো মাখিয়ে নিতে হবে। হালকা করে একটু কষে নেয়। একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটুখানি চাপা দিয়ে একটু কষবো। তারপর আবার চাপাটা খুলে দিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। এবারে কর্নফ্লাওয়ারটা দেবো। যে জায়গাটাতে ম্যারিনেট করেছিলাম, দেখিয়েছিলাম, ওই জায়গাটা যে কর্নফ্লাওয়ারটা রয়েছে, এই যে ওই কর্নফ্লাওয়ারটুকু ওটা নষ্ট করিনি, কর্নফ্লাওয়ারটা পুরো দিয়ে দিলাম। কারণ ওখানে চিলি ফ্লেক্স, অরিগানো সবই তো দেওয়া আছে, রেগুলার সল্ট, রক সল্ট সবই দেওয়া আছে। এবার ওই জন্য ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি যেটা গুলে রেখেছি কর্নফ্লাওয়ারটা, ওই বাটিতে করে ওই কর্নফ্লাওয়ারটা আর একটু জল দিয়ে একটু গরম করে নেবো। গরম করে নিয়ে তারপরে দেবো। ঠান্ডা জলটা, মানে ওটা তো জলটা দিয়েই তো দেওয়া হচ্ছে, ঠান্ডা জলটা দেবো না, গরম করে নিয়ে দেবো। আর এটা দেখো এখানে অনেকটা বাটার ছেড়ে এসছে। ওর মধ্যে এবার কসুরি মেথি আর অরিগানোটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওইটা ভালো করে হাতে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবে। নাড়াচাড়াটা সমানে করতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু তলাটা ধরে যেতে পারে। আর তলাটা ধরে গেলে, পোড়া গন্ধ হয়ে গেলে কখনোই খেতে ভালো লাগবে না, বাটারের স্মেলটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে রান্নাটা। এইটা দেখো একটা টুইস্ট এটা। আর অল্প একটুখানি বাটার এই ছোটো বাটিটা করে
আমি পাশের গ্যাসটাতে ভালো করে গরম করে নিয়ে, মানে ধোঁয়াটা যখন উঠছে ভালো করে গরম করে নিয়ে ধোঁয়া ওঠার সময় একদম ওই ওটা নিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে এই স্মোকি এই ফ্লেভারটা আসে। বাটারের যে স্মোকি ফ্লেভারটা, বাটার যেহেতু বাটার গার্লিক চিকেন, বাটারের স্মোকি ফ্লেভারটার জন্য আমি ওই বাটিতে করে একটুখানি কর্নফ্লাওয়ার, একটুখানি বাটার ওটাতে করে নিয়েছি ওইভাবে। স্মোকি ফ্লেভারটা হয়ে গেছে, আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তাও আর একবার খুলে দেখিয়ে দিলাম, কারণ এটা গন্ধটা কাটাতে চাইছি না, ওই জন্য করে দেখিয়ে দিলাম। আর আমার বাটার গার্লিক চিকেন রেসিপিটা শেয়ার করা হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে পাশে থেকো। একদম নতুন চ্যানেলের